পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকে বিসর্জন দিতে হয়। হিংসা তো মানুষ তখনই করে যখন চেষ্টা করেও কেউ তোমার জায়গায় পৌঁছাতে পারে না। বুঝতে পারছেন? নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে শাবানা। ছোট্ট একটা গ্রাম কোচবিহার জেলা থেকে বলছি, দিনহাটা থেকে বলছি। হিসাব আর বুদ্ধি করে এইভাবে সাপ্তাহিক বাজার করলে সংসার খরচ অনেক সাশ্রয় করা যায় অল্প আয়ে। শীতে রাতের ব্লগ বা রাতের সংসারে কাজকর্ম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকেও না আজকে দিনের বেলার কি মানে ব্লগটা পুরোপুরি আর কি শুরু করতে পারিনি। রান্নাটাই আর কি দিনের সকালের আর কি একটু তুলে রাখা আছে। তো সেটা এই সন্ধ্যায় আজকের ব্লগটা না আমি সন্ধ্যা থেকেই শুরু করলাম। 1 কাপ চায়ের সাথে তোমাদের মানে সন্ধ্যাটা আমি শুরু করে দিলাম। আজকের ব্লগ মানে যেহেতু সারাদিনের যে লাইফটা সেইগুলো শেয়ার করতে পারিনি, তো সকালের কিছু রান্না করে রেখেছিলাম সেই ভিডিওর সাথে এই সন্ধ্যার ভিডিওটা একটু অ্যাড করে সেই ভিডিওটা এডিট করতেছি। তো এই যে দেখুন এখন হচ্ছে সন্ধ্যা টাইম, আমি কিন্তু অলরেডি চা করে নিয়ে বসে পড়লাম আর কি। একটু এই চায়ের কাপটাতে না একেবারে 250 গ্রাম চা ধরে। তো আমি কিন্তু লাল চা খাই, তোমরা তো জানোই সবাই। তো এখানে আছে চাল ভাজা, মুড়ি, কাঁচা লঙ্কা, নুন, তেল, ওইগুলো দিয়ে মাখামাখি করা আছে। কাঁচা লঙ্কা, ধনে পাতা দেইনি, ছিল তো দেইনি। তো এইগুলো দিয়ে আর কি সন্ধ্যাটা জমে যাবে। ছেলে মেয়েকে বললাম, ওরা খাবে না, সেজন্য আমি নিজেই খাচ্ছি। আজকে মা আসেনি, আব্বা আসছিল, বললাম চা করে দেবো, বলে কি না আমি আজকে বাসায় তাড়াতাড়ি চলে যাব। সেই জন্য আর কি আব্বা দেরি করলো না, চাও খেলো না। তো ভাবলাম আমি দোকানে না বসে দোকান আজকে তাড়াতাড়ি আর কি বন্ধ করে দিয়েছি। এই কারণে আমার ভাইয়ের পাশের দোকান, যে আমার ভাইয়ের দোকান, তো ও শ্বশুরবাড়িতে গেছে, তো আমারই দোকান একা। তো ছেলেকে বললাম যে তাড়াতাড়ি দোকানটা বন্ধ করে ফেলো, যেহেতু আমরা এক সাইডে মানে এখানে আর কোনো দোকান নেই, একটু ভেতরে যেতে হয়। এখন তো মানে শীতের রাত, তো তাড়াতাড়ি আর কি মানুষ দোকান পাট বন্ধ করে বাড়ি চলে যায়। আর কেউ যদিও খরচাপাতি নিতে আসে সন্ধ্যায় নিয়ে সন্ধ্যায় চলে যায়, কারণ যা কুয়াশা পড়ে আর শেয়ালের যা ডাক। এই যে শুনতে পাচ্ছেন আমি ভিডিওটা এডিট করতেছি, ওই যে শেয়াল চিল্লাচিল্লি করতেছে। তো এই যে দেখুন জানালাটা খোলাই আছে। তো ভাবছি যে তোমাদের কাছে কিছু সংসারের কাজকর্ম আর কি শেয়ার করি। তো এই যে দেখুন ওখানে আমার পিছনে যে লাল কম্বলটা দেখতে পাচ্ছেন, ওখানে কিন্তু ছোট্ট বোলের মধ্যে ভাত রান্না করে রেখে দিয়েছি। একেবারে রাত অবধি মানে গরমই থাকবে, যতক্ষণ না খাই ততক্ষণ গরমই থাকবে। আর টুকিটাকি 2-4টা কাপড় আর কি গুছিয়ে নিচ্ছি। তো প্রত্যেক দিনই তো আমার ভিডিও প্রত্যেকদিন বিকাল 4টে আসে, তো ভাবলাম যে না একটা ব্লগ তোমাদের কাছে শেয়ারই করা যায়। আর আমার মনিটাইজেশনের বেশি দিন নেই, এই ডিসেম্বর মাসের কয়েকটা দিন আর জানুয়ারির ওই 15-16 দিন এরকম হবে আর কি। 19 তারিখ অবধি ডেট আছে। তো আমার এখন 3 ভাগে 2 ভাগ ওয়াচ টাইম হয়েছে, এখনও আর 1 ভাগ ওয়াচ টাইমের দরকার। তো সেই জন্যই আর কি তোমরা সবাই একটু হেল্প করো। আর আমার ভিডিওগুলো না তোমরা সবাই একটু চালিয়ে রেখো, আমার যে কী যেন প্লে লিস্টটা একটু চালু করে রেখো, যাতে ওয়াচ টাইমটা আমার আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি পূরণ হয়ে যায়। তো আমিও না সবাই যেরকম এখানে ইউটিউবে আসে মানে ইনকাম করার জন্য, আমিও কিন্তু এখানে ইনকাম করার জন্য এসেছি, নিজের একটা পরিচয় যাতে হয় সেই কারণে এসেছি। আমি কিন্তু শখের বসে আসিনি, আমি ইনকাম করার জন্যই এসেছি, মিথ্যা কথা বলে লাভ নেই। তো এখন আমি কাঁথাটা সেলাই করে নিচ্ছি, কিছুটা অল্প কিছু হলো সেলাই করি। দিনে যদি না পাই তাহলে সন্ধ্যায় করি, সন্ধ্যায় না পেলে রাতে করি, তো এভাবে আর কি করে থাকি। আর হিসাব আর বুদ্ধি করে এভাবে সাপ্তাহিক বাজার করলে সংসার খরচ অনেক সাশ্রয় করা যায়।
তো অল্প আয়ে শীতের রাতের ব্লগ বা সংসারে কাজকর্ম ততটুকুই তোমাদের কাছে আমি শেয়ার করব। আর একটা কথা তোমাদের বলছি আমি, হিসাব আর বুদ্ধি, আর হিসাব আর বুদ্ধি কিন্তু নিজেকেই নিতে হবে মাথার মধ্যে। কারণ কেউ এসে তোমাকে বুদ্ধি শিখিয়ে দেবে না যে এভাবে এভাবে তুমি রান্না করো, এভাবে সংসারটা ম্যানেজ করো, কেউ শিখিয়ে দেবে না। হাজব্যান্ডরা কিন্তু ওরা ইনকাম করবে বাইরের থেকে, কিন্তু আমাদের গৃহবধূদের না একটু বুদ্ধি আর দিমাগ খাটিয়ে কিন্তু মানে সংসারটাকে ম্যানেজ করতে হবে, তাই তো। তাই আমরা ছোট ছোট ইনকাম থেকে কিন্তু একদিন বড় বা মোটা ইনকাম ধারণ করতে পারে। তো তোমরা তো বলতেই পারো যে 10 টাকা 20 টাকা প্রত্যেক দিন জমিয়ে কত টাকা হবে, লাখ টাকা কি হবে? না, এটা কথা ভুল। 10 টাকা 20 টাকা 30 টাকা 50 টাকা যার যেরকম আয় তার সেরকমই পায়। অল্প অল্প করে টাকা জমিয়ে কিন্তু একদিন 2-4 বছর পর ওই টাকাটাই কিন্তু একেবারে মোটা অঙ্কে ধারণ করবে, ধারণার বাইরে। তো সেই টাকাগুলো দিয়ে তুমি শখের জিনিস কেনার পরেও কিন্তু অনেক টাকা বেঁচে যাবে। তখন একটা খুশির একটা যে সীমা থাকবে না খুশির। তো এভাবে আর কি হিসাব আর বুদ্ধি করলে না। আর সাপ্তাহিক বাজার কিন্তু আমার সপ্তাহে আমি বাজার করি, যেটা আর কি বাসায় থাকে না সেটাই করি। আমি কিন্তু অযথা খরচ করি না। হ্যাঁ, এটাই করি। ডবল তেল যদি নিয়ে যেদিন যেরকম পয়সা টাকা জোটে সেদিন সেরকমই আনি। কোনো দিন টাকা বেশি হলে 2 বোতল সরিষার তেল নিয়ে আসি, আর কোনো দিন না হলে একটাই নিয়ে আসি, এরকম পরিস্থিতি। এখন ফরচুন তেল 90 টাকা, আর যেটা এমজি সরিষার তেল সেটা হচ্ছে কত যেন 85 টাকা। তো দেখুন, এখন সংসার খরচ বাজার খরচ তো আমিই করি, সেই জন্য সব কিছু খরচের দাম আমার জানা আছে আর কি। যেহেতু হাজব্যান্ড বিদেশে থাকে আর ছেলে স্কুলে পড়ে, মেয়ে কলেজে পড়ে, সেই জন্য ওদের তো চাপ দেই না। আর ছেলেও অত খরচ করতেও জানে না। 10 টাকার যেখানে 20 টাকা কেজি সেখানে 20 টাকা দিয়েই চলে আসে। আমি কি করি জানো, যেখানে 20 টাকা কেজি আলুর সেখানে আমি 15 টাকা কিলো দিয়েই নিই, আরও 5 টাকা হলেও আমি সেভ করতে পারি। সেটা দেমাগ আমার আছে, কিন্তু ছোট ছেলে মেয়েদের সেরকম দেমাগ নেই, ওদের লজ্জা বেশি। তো সেই জন্য আমি ছেলের কাছ থেকে বেশি খরচ নেই, টুকিটাকি 10-20 টাকার যে না থাকে সেটা আর কি পাশের বাজার থেকেই নিয়ে আসে আর কি। তো শীতের রাতে এভাবে আর কি বুদ্ধি করে চলতে হয়। এই যে দেখুন, সাপ্তাহিক বাজার অল্প অল্প করেই করি আমি। এখানে মুড়ি নিয়ে এসেছি, 250 গ্রাম হবে মুড়ি। তো 250 গ্রাম মুড়ি হলে না আমার 1 সপ্তাহ চলে যায় আরামসে। যদি মেহমান বাসায় আসে তাহলে তো কিন্তু 1 সপ্তাহ হয় না, আর যদি না আসে আমরাই 3 জনে খাই তাহলে কিন্তু 1 সপ্তাহ আরামসেই হয়ে যায়। এখানে 2টো তেলের বোতল নিয়েছি, একটা ফরচুন একটা এমজি, আর একটাতে যে পান না হলে তো আমার চলবেই না, পান এখানে আছে। আর চিনি নিয়েছি, বা জিরা নিয়েছি এখানে, যেটা আর কি দেখবো আর কি বাসায় কোনটা নাই সেটার একটু খাতা কলমে একটু লিস্ট করে নিয়ে তারপরে আমি ওই ব্যাগ ডেলিভারির জন্য যাই। আর ওখান থেকে মুরগিদেরও খাবারও আনি, ব্যাগ ডেলিভারিও দিই, আবার সংসারের জন্য কী নাই সেটাও নিয়ে আসি। তো এভাবে আমি মুড়িগুলো ঢেলে নিচ্ছি। খাপা বন্ধ করে থাকলে না অনেক দিন মুড়িগুলো মুচমুচে থাকে একেবারে। তো এই যে দেখুন, আমি সকালে কি রান্না করেছিলাম সেটাই তোমাদের কাছে একটু তুলে ধরলাম। এই যে মটন দিয়ে একটু মূলো বানাবো, ভাত, ডাল, শাক ভাজা, আর চাটনি, একটু ধনেপাতার চাটনি, ডাল, মসুর ডাল, এতটুকুই আর কি। তো চলো, আজকের ব্লগটা এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। দিনের বেলা ব্লগটা এই কারণে শেয়ার করতে পারিনি, দিনের বেলা না মেয়ের মাথায় একটু উকুন হয়েছে, তো মাথা আর কি দেখছিলাম। তো সেই জন্য আর কি তোমাদের অন্য কিছু আর কি লাইফস্টাইল ব্লগটা শেয়ার করা হয়নি। তো রান্নারই একটুখানি তুলে রেখেছি, এখানে ডিমও ভেজে নিয়েছি। তো সেটা আর কি মা মূলো শাক দিয়েছে, সেই মূলো শাক কুচু করে কেটে একেবারে তুস করে ভাজা করবো আর কি, তেল একটু বেশি করে দিয়ে ভাজলে কিন্তু মেয়ে খায়, ছেলে কিন্তু খায় না। এখানে এই যে দেখুন, এখানে 2টো ডিম ভাজলেই কিন্তু আমাদের 3 জনের আরামসেই হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন ডিমটা ভেঙে গেলেও মনে হয় তেল কম হয়েছে।